প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগের ভয়ে ভোটই বানচাল করে দিল বিএনপি জামাত। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। প্রসঙ্গটি একটি আঞ্চলিক প্রসঙ্গ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গ। তবুও জাতীয়ভাবে এটি গুরুত্ব বহন করে, এজন্যই আলোচনায় আনা। আপনারা জানেন যে সারা বাংলাদেশে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে বিগত 9 মাসে আইনজীবী সমিতির বিভিন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় সবগুলো আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কি মাত্রার। এই জনপ্রিয়তাটা থাকবার কথা ছিল না। 5 আগস্ট সময়কালে যে অবস্থা ছিল থাকবার কথা ছিল না। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যত ব্যর্থ হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা মাঠে আছে দাপিয়ে বেড়াচ্ছে, তারা যত বিতর্কিত কর্মকাণ্ড করছে, আওয়ামী লীগ তত জনপ্রিয় হয়ে উঠবারই একটি বহিঃপ্রকাশ এই জেলা আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ। এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এটিকে ভয় পেয়ে বিএনপি জামাত কি করেছে? বিএনপি এবং জামাতের বাইরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ কিংবা বাম সংগঠন কিংবা অন্য কোনো সংগঠনের প্রার্থীদের ফর্মই তুলতে দেওয়া হয়নি। এমনকি ফর্ম তুলতে গিয়ে লাঞ্ছিত হবার ঘটনাও ঘটেছে। গত বৃহস্পতিবার 10 এপ্রিল আইনজীবী সমিতির নির্বাচনের ফর্ম পূরণ করার বা ফর্ম জমা দেবার শেষ দিন ছিল। সেদিন দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত ফর্ম নেওয়ার সময় দেওয়া হলেও আওয়ামী লীগ বা বাম ঘরানার আইনজীবীরা বাধার মুখে পড়েন বলে অভিযোগ ওঠে। এলডিপি নেতা ও জননিরাপত্তা ট্রাইব্যুনালের পিপি শাহাদাত হোসেন সভাপতি পদে ফর্ম তুলতে গেলে শারীরিক লাঞ্ছনার অভিযোগ করেন। অর্থাৎ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা, নির্বাচন ছাড়া পদ ভাগাভাগি করে নেওয়ার ঘটনা এই প্রথম। সেখানে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সম্পাদক সহ মোট 21টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করা বিএনপি ও জামাতপন্থী 21 জনকেই প্রার্থী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বী কেউ না থাকায় এবং শনিবার বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতা বিষয়ক আপত্তি ও শুনানির সময় শেষে 21 পদে ফর্ম সংগ্রহ করা সবাইকে নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সমিতির পদগুলোতে বিএনপি জামাতপন্থী আইনজীবীদের ঐক্য পরিষদের 1 জন করে প্রার্থী হয়েছেন। এতে করে এবার আর ভোট নেওয়ার প্রয়োজন হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা বিজয় হতে চলেছেন। আগামী 16 এপ্রিল নির্বাচনটি হবার কথা ছিল, কিন্তু ওই যে একতরফা নির্বাচনের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের অবস্থাটা এইরকমই দাঁড়াচ্ছে যে নির্বাচন লাগবে না। বিএনপি জামাত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পদগুলো ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন। আমি যেটি খানিক আগে বললাম যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। এটি কেন? এটি ভয়, মারাত্মক ভয়ে ভীত বিএনপি এবং জামাতের প্রার্থীরা। যে আওয়ামী লীগ যদি আসে, মনোনয়নপত্র যদি দাখিল করে, চট্টগ্রামের মতো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এটি বহু পুরনো এবং ঐতিহ্যবাহী একটি সংগঠন, সেটি যদি আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাহলে এটি সারা দেশে বিএনপি জামাতের জন্য একটি নেগেটিভ বার্তা পৌঁছে যাবে। এই জন্য আওয়ামী লীগ কিংবা অন্য কাউকে মনোনয়নপত্র দাখিল করবারই সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ আওয়ামী লীগের ভয়ে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বিএনপি বা জামাতপন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন। এমনকি এই রাজনৈতিক দলগুলো, এখন মূল যে রাজনৈতিক দলগুলো, এর সাথে যুক্ত হয়েছে নতুন রাজনৈতিক দল ছাত্র সমন্বয়কদের এনসিপি। আওয়ামী লীগের ভয়ে এতটাই ভীত সন্ত্রস্ত, তারা কোনোভাবে চাইছে না যে আওয়ামী লীগ রাজনীতি করুক,
রাজনীতিতে করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা, আর একদিকে এই রাজনৈতিক দলগুলো বাধা দিচ্ছে, এবং আগামী দিনে কোনোভাবে চাইবে না যে আওয়ামী লীগ কোনো কাজ করুক, এমনকি আওয়ামী লীগ নির্বাচনে আসুক। এদের যদি হাতে সুযোগ থাকতো তাহলে এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়তো, কিন্তু এদের হাতে সুযোগ নেই, সুযোগটা সীমিত। আওয়ামী লীগ এখনো পর্যন্ত 9 মাসেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই, সংগঠিত হতে পারছে না। ভেতরে ভেতরে সংগঠিত হবার চেষ্টা নানা প্রান্ত থেকে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু নেই। সেই জায়গা থেকে যে ভয়ে ভীত হয়ে পড়েছে, যদি সংগঠিত হয়ে আসে, এই রাজনৈতিক দলগুলোর কি পরিমাণ ভয়ের কারণ ঘটবে আপনি চিন্তা করুন। তো কাজেই যেটি বলছিলাম যে আওয়ামী লীগ এর ভয়ে ভীত হয়ে নির্বাচনী বানচাল করে দিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিএনপি জামাতের নেতাকর্মীরা। এবং এমনকি আগামী দিনে যদি জাতীয় সংসদ নির্বাচনের কথাও বলেন, তারা সেক্ষেত্রেও এমনটাই করতে চাইবে। বিএনপি, জামাত এবং এনসিপি তারা জাতীয় সংসদের আসনগুলো ভাগ বাটোয়ারা করে নিতে চাইবে, এটি কিন্তু বোঝা যাচ্ছে। এবং একটি নির্বাচন হবে, নির্বাচন করবার চেষ্টা করবে, প্রহসনের নির্বাচন। আমি বারবার একটি কথা বলি, এই কথাটা আপনাদের হয়তো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যেতে পারে, তারপরেও বলি যে বর্তমান সরকার কিংবা সেনাবাহিনী কর্তৃক যদি কোনো চাপ না পায়, এমন একটি ঘটনায় ঘটাবে, একটা নির্বাচন করে তবে নির্বাচনটি কবে করবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চয়তা নেই। যদিও প্রধান উপদেষ্টা গতকালকে বলেছেন যে দ্রুত সংস্কার চালিয়ে নেওয়ার জন্য আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবার, কিন্তু এই কথাটা আপনি বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। কারণ নির্বাচন দীর্ঘায়িত করবার ভেতরে নানা রকম ষড়যন্ত্র চলছে। কবে নির্বাচন হবে আদৌ, যদি তারা সুযোগ পায় 5 বছর 29 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, ইতিমধ্যে সরকারের ভেতর থেকে আপনারা সেই সাউন্ড পেতে শুরু করেছেন, সেই চেষ্টাটি করবে। তো কাজেই আওয়ামী লীগ জনপ্রিয়, এখন পর্যন্ত জনপ্রিয় আছে। আওয়ামী লীগ নেতৃত্বকে বলবো, দেশে বিদেশে যারা আছেন, দুষ্টদের বলবো না, যারা ভালো আছেন, যারা ভালো নেতৃত্ব, তারা এগিয়ে আসুন, দলটাকে সংগঠিত করুন এবং এই জনপ্রিয়তাটাকে ক্যাশ করবার একটা ব্যবস্থা করুন। কিন্তু ভালো নেতৃত্ব আসলে খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যে তালিকা, সেখানে দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন জেলা কমিটির তালিকা দেখবেন, উপজেলা কমিটির তালিকা দেখবেন, যারা আসলে ত্যাগী, নিবেদিত প্রাণ, তাদেরকে সম্পূর্ণ সাইডলাইনে রাখা হয়েছে। কাজে এই যে কমিটির তালিকা, এগুলো বাদ দিয়ে এমন কিছু মানুষ আওয়ামী লীগের হাল ধরুন, যে মানুষগুলো আওয়ামী লীগকে একটা ভিন্ন মাত্রায় দাঁড় করাবেন। এবং আওয়ামী লীগেরও সংস্কার হতে হবে, আওয়ামী লীগেরও শুদ্ধ হয়ে ফিরে আসতে হবে। আমি বারবার বলি, এটাও বারবার বলি যে আওয়ামী লীগ কি একাই শুদ্ধ হবে? একাই শুদ্ধ হতে হবে। আওয়ামী লীগ একাই অনেক কিছু করেছে, বিগত ৭৬ বছরের ইতিহাসে আওয়ামী লীগ একাই অনেক কিছু করেছে। আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আমাদেরকে স্বাধীনতার স্বাদ দিয়েছে, এরকম বহু কাজ করেছে। সেই জায়গায় আপনি যদি মনে করেন আমি আওয়ামী লীগ, আমি একা শুদ্ধ হবে, বিএনপি কেন শুদ্ধ হবে না, বিএনপি দুর্বৃত্তদের নিয়ে রাজনীতি করবে, আমিও দুর্বৃত্তদের রাজনীতি করব, তাহলে আপনি তো উত্তম হইলেন না। ওই যদি অধম হয়, আপনি উত্তম হবেন না কেন? আপনার উত্তম হবার এখনই সময়, পরে সময় পাবেন না। আপনার যখন সুদিন আসবে, তখন আবার হাইব্রিডরা এসে দল পাকাবে। অনেকে বলেন যে এই সময় দুষ্ট ভালো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। তাদের সাথে আমি একমত নয় ভাই। এখনই সময় আওয়ামী লীগের শুদ্ধ হবার। এবং এই আওয়ামী লীগ যে এত জনপ্রিয়, আওয়ামী লীগকে কেন ভয় পাচ্ছে, আমি এই কথাটাও আমি বারবার, অনেক কথা রিপিট হয়ে যায়, এগুলো প্রাসঙ্গিক বিধায় রিপিট হয়ে যায়। আওয়ামী লীগ শুধুমাত্র এই জন্যই জনপ্রিয় যে আওয়ামী লীগের যে বিগত 16 বছরের যে বিতর্কিত যে কর্মকাণ্ডগুলো ছিল, এই কর্মকাণ্ডগুলো গত 9 মাসে মানুষ ভুলে গেছে। এদের আওয়ামী লীগের 16 বছরের বিতর্কিত কর্মকাণ্ডের চেয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঢের বেশি বিতর্কিত কর্মকাণ্ড
বর্তমান যে রাজনৈতিক দলগুলো কাজ করছে তাদের ঢের বেশি বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের 16 বছরের বিতর্কিত কর্মকাণ্ডের কথা মানুষ বেমালুম ভুলে গেছে, ভুলতে বসেছে এই 9 মাসে। সেই আওয়ামী লীগ ভুলে গেছে, ভুলে থাকতে দিন। সেই আওয়ামী লীগ যদি বিতর্কিতদের নিয়ে মাঠে নামে রাজনীতিতে ক্রিয়াশীল হয়, এই জনপ্রিয়তা থাকবে কিনা আমি বারবার সন্দেহ প্রকাশ করি, এখনো করছি। কাজেই বিতর্কিতদের ত্যাগ করে শুদ্ধভাবে আওয়ামী লীগ ফিরে আসুন। যে জনপ্রিয়তা এখন আছে এই জনপ্রিয়তাটাই থাকবে, কাজেই সেইভাবে ব্যবস্থা নিন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।